ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও বার্তা দিলেন মানিকচকের গোপালপুর ও ভূতনির বন্যা দুর্গতদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর অডিও বার্তা নিজের ফোনে লাউড স্পিকারে সর্বসাধারণকে শোনালেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বন্যা কবলিত এলাকায়। এদিন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মানিকচকের গোপালপুর ও ভূতনির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী তাজমুল হোসেন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। তাদের নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথমেই গোপালপুর অঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি প্রথমে বন্যা দুর্গতদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি দুর্গতদের মাঝে দাঁড়িয়ে নিজের ফোন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। ফোনে মুখ্যমন্ত্রী বন্যা দুর্গতদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন। সেই বার্তায় তিনি দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর এই অডিও বার্তা পৌরমন্ত্রী লাউড স্পিকারে সর্বসাধারণকে শোনান। নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু উঠতে দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভূতনির চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম, আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে করে এসছে। দুই হচ্ছে কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল, আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহিমের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ভূতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। মুখ্যমন্ত্রীর অডিও বার্তা শেষ হতেই পৌরমন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক গোপালপুর ছেড়ে ভূতনির উদ্দেশ্যে রওনা দেন। তারা প্রথমেই ভূতনির বন্যা কবলিত এলাকার মানুষজনের তৈরি মথুরাপুর এলাকায় অবস্থিত মানিকচক মডেল স্কুলের ত্রাণ শিবিরে যান। দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করেন। এরপর ভূতনি ব্রিজে গিয়ে বন্যা কবলিত অসহায় মানুষজনের সঙ্গে কথা বলেন। বন্যার কারণে যে 9 জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন এবং সবশেষে ভূতনির বন্যা পরিস্থিতির গঙ্গা ভাঙন সমস্যা এবং সেই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের অনীহা ও ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, বাচ্চাকে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে, বাংলাকে অবহেলিত করছে। তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা, সেই সমস্যার সমাধান করছে না। সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, মানুষকে মানুষ ভাবুন। শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না, গরিব মানুষদের পাশে দাঁড়ান।